হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মালফুজাতের মধ্যে লিখেন, সুন্দর নামের ফজিলত বুঝাইতে যে উনি এই দৃষ্টান্ত স্থাপন করেন, দৃষ্টান্ত লিখে দেন। একজন মালিক আর কর্মচারী দূরে একটা সফর করার জন্য ট্রেনের মধ্যে টিকিট কেটেছে। আল্লাহর বান্দা মালিক নিজে একটা ভিআইপি টিকিট কিনা যখন কেবিনের মধ্যে চলে যায়, কর্মচারী বেচারাকে নিম্নমানের টিকিট দিয়া পিছনের মধ্যে দিয়ে দেয়, তুই ওইখানে থাকতে থাক, নির্দিষ্ট জায়গায় যায় আমি যখন তোরে ডাক দিব তখন তুই নামবি, তার আগে কিন্তু নামবি না। আল্লাহর বান্দা যখন এইভাবে কইরা যখন ঘুমাইতে আরম্ভ করে দিয়েছে, অর্ধেক রাস্তা চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারার কারণে এই মালিক বেচারা অসুস্থ হয়ে গেছে, মারাত্মক অসুস্থ। আওয়াজ করে বলেন দেখি, অসুস্থতা দানের মালিক কে? আরো জোরে বলেন নাকি? আল্লাহ বান্দা মালিক মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার কারণে কেমন অসুস্থ একটু বলি, মুখ দিয়ে যেমন বমি হইতে আরম্ভ করে দিয়েছে, অপরদিকে পাতলা পায়খানা হতে আরম্ভ করে দিয়েছে। এই পরিমাণ মুখ দিয়ে বমি বের হয়, বমি করতে করতে মুখ দিয়ে এক পর্যায়ে রক্ত বের হতে আরম্ভ হয়েছে। অবস্থা খারাপ না ভালো? আরো জোরে কোন, অবস্থা বড় খারাপ। পাতলা পায়খানা করতে করতে দুর্বল হয়ে গেছে, আর বসে থাকতে পারে না, দাঁড়ানোর তো কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহর বান্দার এই অবস্থা দেখা অন্য যাত্রীরা চিন্তা করে, ওরে যদি এই অবস্থায় রাখা হয় তাহলে ট্রেনের 12টা বাজবে, অথবা যদি এইখানে রাখা হয় দেরি করা হয় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে। অপরদিকে শ্রমিক বেচারা পিছনের সিটে যায় ঘুমায়, ও জানেই না, কথা বোঝা যায়। ট্রেনের যাত্রীরা চিন্তা করে এই আল্লাহর বান্দারা এইখানে রাখলে ট্রেনের অবস্থাও খারাপ, বমি করতে করতে পাতলা পায়খানা করতে করতে সব নষ্ট করে ফেলবে, চেরাবেড়া করে ফেলবে। এই জন্য যদি আবার দেরি করা হয় আল্লাহর বান্দা এই জায়গায় হয়তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। এই জন্য উনারে ডাক্তারের কাছে নেওয়া দরকার, হসপিটালে নিয়ে যাওয়া দরকার। এই জন্য সামনের কোনো একটা স্টেশনে যখন ট্রেনটা ব্রেক করেছে, লোকজন এই আল্লাহর বান্দাকে দইরা হসপিটালের বারান্দার মধ্যে রাইখা আবার ট্রেন যখন তার গন্তব্যে চলতে আরম্ভ করে দেয়, হসপিটালের মধ্যে বন্ধ থাকার কারণে শুধুমাত্র ইমার্জেন্সি খোলা, পুরো হসপিটাল বন্ধ, কর্মচারীরা সব চলে গেছে। দু একজন ডাক্তার অফডের মধ্যে শুধুমাত্র ওভারটাইম কাজ করার জন্য চলে আসছে। আল্লাহর বান্দা মালিক বারান্দার মধ্যে পড়ে আছে, মৃত্যু শয্যায় শায়িত, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। এমন সময় তাকে একজন হিন্দু করে দৌড়ে আইসা, তাকে দেখে অবস্থা বড় খারাপ। এমন সময় হসপিটালের ওই দিক থেকে একজন হিন্দু ব্যক্তি চইলা আইসা ডাক দিয়ে কয়ে মনে মনে চিন্তা করে, যদি এই লোকটা হিন্দু হয় তাইলে ওর উপকার করব, কারণ হিন্দু মানুষ মুসলমানদের উপকার করতে চায়। মনের ভিতরে এইটা নিয়া লোকটার কাছে আইসা ডাক দিয়ে কয়, হিন্দু লোকটা আইসা ডাক দিয়ে কয়, এই আপনার নাম কি? এমনিই তো মৃত্যু শয্যায় শায়িত, জবান দিয়ে কথা বের হয় না। আহা, এবার আস্তে আস্তে কানের কানটা বেচারার মুখের কাছে লাগায় কয়, এই আপনার নাম কি? মুখটা তো নড়ে কিন্তু জবান দিয়ে আওয়াজ বের হয় না। আবার জিজ্ঞেস করে, আপনার নাম কি? আহা, এবারও আওয়াজ বের হয় না। হঠাৎ করে একটু একটু আওয়াজ বের হয়, আমার নাম আব্দুর রহমান। আল্লাহু আকবার। নাম কি? আব্দুর রহমান। হিন্দু বেচারা চিন্তা করে, হায় হায়, যে মুসলমানদেরকে এত ঘৃণা করে এই মুসলমানের উপকার করব কোনোদিনও সম্ভব না, যা এভাবে রাইখা যখন চলে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমার ভাইরা, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে এলাকার হিন্দু আর মুসলিম যারা আছে দুই পক্ষের মধ্যে কিলাকিলি। কি জন্যে? হিন্দুরা বলে আমাদের রীতি অনুযায়ী ওকে কি করব, পুড়িয়ে দেব, দাহ করে দেব। মুসলমানরা বলে না, আমরা কি করব, ইসলামী শরীয়ত অনুযায়ী গোসল, কাফন, দাফন যা আছে সব কিছু করব। দুই পক্ষের মধ্যে মারামারি। এমন সময় কুলি বেচারা আইসা ডাক দিয়ে কই, শুনেন, আমার মনে হয় এর মুসলমানদের হাতে ছেড়ে দেওয়াই উত্তম। মারহাবা কইবেন না? আরো জোরে কন্যা মারহাবা। হিন্দুরা ডাক দিয়ে কই, কেন? কে তো মুসলমান। কই, কেমনে জানলি? কই, শুনেন, উনি যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছিল, আমি ওনার কাছে যা জিজ্ঞেস করলাম আপনার নাম কি, শরীর এত পরিমাণ দুর্বল, জবান দিয়ে কথা বের হয় না। ওনার মুখের কাছে কানটা লাগাইলাম, মুখ দিয়ে কথা বের হয় না। আরো কাছে গেলাম, কানের মধ্যে ওনার কোনো কথা শুনতে পারলাম না। হঠাৎ করে জবান দিয়ে আলতো করে একটা শব্দ বের হয়েছে, যেই শব্দের নাম হলো আব্দুর রহমান। আমার জানা মতে, আপনারা একটু বুঝে থাকলে বলেন, পৃথিবীর কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে? আরো আসতে বলেন।
শুধুমাত্র নামের কারণে এই বান্দা কি করেছে, শরীয়ত সম্মত কাফন পেয়েছে, জানাজা পেয়েছে, দাফন পেয়েছে। এই জন্য সন্তানের 4 নাম্বার হক যেটা, সন্তানের জন্য সুন্দর সুন্দর ইসলামী নাম রাখা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কবীরিশ শান জলিলিল কদরি রফিঈয যিকরি মুতাঈল আমরি জলিয়্যিল বুরহান ফখীমিল ইসমি আজিজিল ইলমি ওয়াসিঈল হিলমি কাসীরিল গুফরান জামিলিস সানা جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع العساب شديد العقاب عليم العذاب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال إني أريد الجهاد قال أحي أبواك قال نعم قال ففيهما فجاهد أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীটা কিছু নাই মিছে মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন। ঠিক কিনা? মরার পরে কেউ আপন থাকবে? সন্তান, স্ত্রী, মাটির বিছানায় একা একা ফেলে সবাই চলে আসবে। ঠিক কিনা বলেন? পৃথিবীটা কিছু নয় মিছে মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দে হইবে অস্থির। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দি হইবে অস্থির। কেউ করাবে গোসল আমায়, কেউ বা মাটি খনন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। পৃথিবীটা কিছু নয় মিছে মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক বেশি ভালো রেখেছেন। আপনাদের চট্টগ্রামে এবার দিয়ে আমার তৃতীয়বারের মতন আসা, কিন্তু এবার যে সারা শব্দ পেয়েছি আসলে এই সত্যিকার অর্থে চট্টগ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে রহমত বরকত দিয়ে ভরপুর করে যেমন দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ চট্টগ্রামের মানুষকে ঠিক তেমনি ভাবে রহমত বরকত দ্বারা ঢেকে নিক। সবাই বলেন আমিন। এবার একটু আমার সাথে সবাই কথা বলবেন। বলেন তো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই মাহফিলে আসবার বসবার যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? সুস্থতা যিনি দান করেন তিনি কে? সেই আল্লাহর দরবারে গলাকে ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর আকাশ জমিন এগুলো যা আছে সব কিছুকে মুখরিত করে আওয়াজ করে সবাই কৃতজ্ঞতা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আহা মাশাআল্লাহ, সবাই দেখি চাঙ্গা। আবার বাড়ি হলো টাঙ্গাইলে। টাঙ্গাইলের ভাষা বোঝেন আপনারা? বোঝেন না মনে হয়, বোঝা যায়। আপনারা এত বেশি ভালোবেসেছেন, আমি বরাবরই মুগ্ধ। আর সবচাইতে বড় কথা, উত্তর চাতুরী ছাত্র কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আজকে মাহফিল। যুব সমাজকে আমি এই জন্য ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এই যুব সমাজ যদি চাইতো আজকের এই মাহফিলের পরিবর্তে কনসার্টের আয়োজন করলে করতে পারতো না? সবাই বলেন না কেন?
যেহেতু তারা আজকে এই মাহফিল করেছে, তার মানে বোঝা যায় আজকের এই চট্টগ্রামের এই মাহফিলের মধ্যে যুব সমাজগুলো কাকে ভয় পায়? আরো জোরে বলেন, কাকে ভয় পায়? যারা আল্লাহকে ভয় পায় তাদের দ্বারাই ইসলাম এক সময় আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, লম্বা চড়া কোনো ভূমিকা টানার সময় নেই, সরাসরি আলোচনার দিকে যাব। তো আলোচনার শুরুতেই দিয়ে একটা কথা না বললেই নয়, তবে আপনাদের জন্য আমার সাথে একটু কাজ করা লাগবে। কি করা লাগবে? আমি যা কিছু বলবো আপনারা আমার সাথে টুকটাক একটু জবাব দিবেন, হুহা বলবেন। কি জন্যে? ধরেন আপনাকে বলা হলো এই একটু দৌড়াইতে থাকতো, দেখবেন আপনি ওরা ধরা দৌড়াইতেছেন। আবার যখন এই আপনাকেই বলা হলো পিছন থেকে হাতটা এভাবে বেঁধে দেই, এবার যদি বলি এই দৌড়াইতে থাকেন, হাত ছাড়া অবস্থায় যেভাবে দৌড়িয়েছেন হাত বাঁধা অবস্থায় ওভাবে দৌড়াইতে পারবেন? এই জন্যে আপনারা যদি আমার সাথে কথা বলেন, যদি হাত ছাড়া থাকে, আপনাদের জবান যদি খোলা থাকে, আমি যেভাবে কথা বলতে পারবো, আপনারা যদি চুপ থাকেন মানে হাত পিছনে বাঁধা, কথা বলে আগানো যায় না। এই জন্য আপনারা আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, পরে আমিন। প্রিয় উপস্থিতি, একটা সময় আমরা দেখতাম আমাদের এই সোনার বাংলাদেশে, প্রাচীন সময় আমরা আমাদের বাপদাদা যারা আছে, পূর্বপুরুষ যারা আছে, তাদের কাছে শুনেছি যে বাংলাদেশে এই পরিমাণ অভাব থাকতো মানুষের ঘরে ঘরে। ক্ষুধার কারণে, খাবার না খেয়ে, দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক কিনা বলেন? মুরব্বী যারা আছেন তারা এই বিষয়গুলো দেখেন নাই। কিন্তু এখন কি এমন আছে বলেন? এলাকার মধ্যে গরিব মানুষ আছে ঠিক আছে, কিন্তু কেউ না খেয়ে মারা যায়, এখন সচরাচর এরকম দেখা যায় না। কিন্তু একটা জিনিসের সমাজের মধ্যে বড় অভাব, অভাবটা হলো খাবার দাবার বেড়েছে, শস্য উৎপাদন বেড়েছে, মানুষের টাকা পয়সা বেড়েছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছুতে আল্লাহ ভরপুর বরকত দান করেছে, কিন্তু বিনিময়ে এই জাতির একটা জিনিস হারিয়ে গেছে। এই জিনিসটার নাম হলো আদব আর আখলাক। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? একটা সময় দেখা যাইতো এলাকার ছোট ছোট ছেলেপেলে যারা আছে, মুরব্বীদেরকে দেখলে মাথা একটু নিচা করে যাইতো, আহারে দাদা ভাই তার সম্মান আছে, আবার মাস্টার জি আমার স্যার আসতেছে তার একটা সম্মান আছে। এখন দেখা যায় মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে দেখলে মাথা নিচা করে যায়। কেন? ও না জানি কোন মুহূর্তে আমার সাথে বেদবি করে বসে, ও তো বুঝবে না আমার ইজ্জত তো গেল। এরকম হয় না? কিন্তু এখন বলবেন হুজুর আদব কায়দা তো হারিয়ে গেছে। এই জাতিকে আদব আখলাক কিভাবে, এই জাতিকে এই আদব আখলাকের এই মায়া জালে তাদেরকে বেষ্টন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সেই বিষয়টাই জানিয়ে দিয়েছেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেয়, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তোমাদেরকে দিয়ে দিলাম হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে, রাহবার হিসেবে, রাস্তা দেখিয়ে দেওয়ানা আলা হিসেবে। এই কোরআনে হাকিমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদব আখলাক শিখার জন্য একটা জিনিস দিয়ে দিলাম। আদব আখলাক শিখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা লোকেশন দিয়ে দিলাম। বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আদব আখলাক তো শিখবো, আপনি একটু লোকেশনটা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে জানায়া দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাইখা দিলাম, উত্তম চরিত্র রাইখা দিলাম। যে বান্দাগুলো পয়গম্বরের অনুকরণ করবে, যে বান্দাগুলো পয়গম্বর যে পথে চলতে বলেছে ওই পথ অনুযায়ী চলবে, যে পথ অনুযায়ী পয়গম্বর চলতে বললেন, যে পথে পয়গম্বর চলতে নিষেধ করলেন, এই সমস্ত পথগুলো যেই সমস্ত বান্দাগুলো মাইনা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি উলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাগুলাই সফলকাম হয়ে যায়, এই সমস্ত বান্দাগুলা চির সফল হয়ে যায়, ধন্য হয়ে যায়। আজকে আমি আপনাদের সামনে বলতে চাই আদব আখলাক তো হারায় গেছে। বিভিন্ন মাহফিলের মধ্যে যখন আলোচনা করতে যায়, বয়ান করতে যায়, অনেক বাবা আমার কাছে আসে, আইসা ডাক দিয়ে বলেন হযরত সারা দেশব্যাপী আলোচনা করেন, আমাদের এইখানেও আলোচনা করবেন, একটা কথা আপনার কাছে বলতে চাই। মাঝে মাঝে ডাক দিয়ে বলে বৃদ্ধ বাবা কি এমন কথা বলতে চান বলে ফেলেন, কোনো সমস্যা নাই, শোনার জন্য আসছি, শুনবো, বলবো, সব কিছু করব। বৃদ্ধ বাবা মাঝে মাঝে ডাক দিয়ে কয় হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছে, বলেন না সন্তান দান করার মালিক কে? সবাই বলেন না সন্তান দান করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে জানায়া দেয় বান্দা ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দারি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব কার জন্য বলেন না? সবাই বলেন না কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই ছেলে দান করে, যাকে চাই মেয়ে দান করে। আমি আল্লাহ যাকে চাই ছেলেও দান করে, মেয়েও দান করে, আবার যাকে চাই তারে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। খেলা কার বলেন না? আরো জোরে বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দারি আমি আল্লাহ যারে চাই ছেলে দান করে, যারে চাই মেয়ে দান করে, যারে চাই ছেলেও দেয়, মেয়েও দেয়, যারে চাই দেয় না। এটা আমি আল্লাহর খেলা। ও বান্দারি ইন্নাহু আলীমুন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী, পরাক্রম শক্তিশালী। আল্লাহু আকবার। তাইলে সন্তান দান করার মালিক কে? তাইলে অনেকে আইসা প্রশ্ন করে হুজুর একটা কথা, কি কথা? আবার ছেলে আমার কথা শুনতে চায় না, আমার মেয়ে আবার কথা শুনতে চায় না, ছেলেকে একটা আদেশ দিলে ছেলে আমার কথা মানতে চায় না, ছেলেকে ডান দিকে যাইতে বললে বাম দিকে যায়। এরকম ছেলে আছে না নাই? জোরে বলেন। আমি তখন এই বৃদ্ধ বাবাকে বলতে চাই বাবা ইসলাম যেমন কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন মাসআলা অনুযায়ী, হাদিস অনুযায়ী পিতামাতার হকের কথাও বলেছে, আবার ইসলাম ঠিক তেমনি ভাবে পিতামাতাকে বলে তুমি তোমার সন্তানের হকও আদায় করো। সুবহানাল্লাহ। এখন অধিকাংশ বাবা মাকে দেখা যায় তারা শুধু চায় ছেলে আমার কথা শুনুক, মেয়ে আমার কথা শুনুক, ছেলে আমার হক আদায় করুক, মেয়ে আমার হক আদায় করুক। কিন্তু ইসলাম বলে শোনো, সন্তান শুধুমাত্র তোমার হক আদায় করবে এইটা না, বরঞ্চ তুমি নিজেও তোমার সন্তানের হক আদায় করবা। এটাই ইসলামের নির্দেশনা। একটু বুঝে বলবেন, শুধুমাত্র পিতামাতা সন্তানের হক আদায় করবে নাকি সন্তানও পিতামাতার হক আদায় করবে? কথা বুঝেন নাই? তাহলে আমরা শুধুমাত্র চাই যে সন্তান আমার হক আদায় করুক, কিন্তু আমরা বিনিময়ে কি করি? সন্তানের হক কিঞ্চিত পরিমাণও আদায় করি না। তো দীর্ঘ একটা লম্বা একটা বিষয়, তো দুই একটা যদি সামনে যে পর্যন্ত আলোচনা করা যায় আপনারা থাকবেন না ভাগবেন। তো সন্তান যখন পৃথিবীতে আসে নাই, এই অবস্থায় ইসলাম বলে তোমার সন্তানের জন্য 1 নাম্বার হক। বলেন কয় নাম্বার হক? সবাই বলেন না। 1 নাম্বার হক। সন্তান পৃথিবীতে আসে নাই, এই অবস্থায় সন্তানের জন্য 1 নাম্বার হক হলো সন্তানের জন্য যোগ্য একজন মা নির্বাচন করা। যোগ্য একজন কি নির্বাচন করা? যোগ্য একজন মা নির্বাচন করা। কিন্তু আমরা এখানে বড় ভুল করে ফেলি। বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির কিনারায় তাকাইলে দেখা যায় তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। লেখা আছে না নাই? আমি আবার এই কথাটার পুরোপুরি বিরোধী। বলবেন হুজুর কি জন্যে? একটু ভালো করে বুঝবেন, নয় কিন্তু আবার রাগ করবেন আপনারা। খুব ভালো করে বুঝবেন। ধরেন বাবাও অনেক শিক্ষিত, মা অনেক শিক্ষিত। বাবা ঢাকা ভার্সিটিতে চাকরি করে, মা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চাকরি করে। সকাল 8টার সময় বাবা যায় ঢাকা ভার্সিটির দিকে, সকাল 8টার দিকে মা চলে যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকে। বাড়িতে ছোট্ট একটা বাচ্চা
ওকে দেখভাল করবে কে? পিতামাতা ছাড়া একটা সন্তান নিজেকে অসহায় ভাবতে শুরু করে। পিতামাতা চিন্তা করে ওরে একা রাখা যাবে না, কাজের বুয়ার কাছে রাখা লাগবে। বুঝে থাকলে বলেন, মা সন্তানকে যেরকম ভালোবাসবে কাজের বুয়া তার চাইতে বেশি ভালোবাসবে। জোরে বলেন না কেন? মা সন্তানকে যে শিক্ষা দেবে কাজের বুয়া ওইটা শিক্ষা দেবে। মা যেমন ভালোবাসবে কাজের বুয়া ওরকম ভালোবাসবে? ওরকম ভালোবাসবে না। তাহলে বুঝেন একটু ভালো করে, বাবাও শিক্ষিত মাও শিক্ষিত, বাবা চাকরির জন্য দৌড়ায় মাও চাকরির জন্য দৌড়ায়, সন্তান কাজের বুয়ার কাছে থাকে, ছোট্ট মানুষ একটু দুষ্টামি করে, কাজের বুয়া দুরম দরম মারতে আরম্ভ করে। এমনিই তো বাবা বাড়িতে নাই, এমনিই তো মা বাড়িতে নাই, ছোট্ট একটা বাচ্চা অসহায় হয়ে থাকে, হীনমন্যতায় ভুগতে থাকে। এই অবস্থায় সন্তান পিতামাতার কাছ থেকে শিক্ষা পায় না, বরঞ্চ কাজের বুয়ার কাছ থেকে শিক্ষা পায় কি? একটু দুষ্টামির কারণে পিট না দিত, এই ছোট্ট সন্তান ছোট সময় থেকে হিংস্রতা শিখে। ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই মনে হয় আপনারা। তাহলে কি করা লাগবে? আমরা গ্রামগঞ্জের দিকে তাকাইলে দেখি মা ডাক দিয়ে কয় মেয়েকে, এই শোন, সন্ধ্যার পরে যদি বাড়ি যাস খবর আছে। চট্টগ্রামে বলে না? ছেলেকে বলে যদি রাতের পরে বাড়িতে থেকে বের হস তাইলে খবর আছে। হয়তো বই পড়বি, পড়ালেখা করবি, না হয় অন্তত বাড়ির ভিতরেই থাকবি, বাইরে যাওয়া যাবে না। কি জন্যে? মা জানে আমি হয়তো লেখাপড়া কম করেছি, বাবা কৃষক মানুষ জানে আমি হয়তো লেখাপড়া কম করেছি, কিন্তু আমার সন্তান খারাপ হোক এইটা কোনো বাবা চায়? এইটা কোনো মা চায়? তাহলে কথা হলো একটাই, শিক্ষিত মা দিলে শিক্ষিত জাতি উপহার পাওয়া যায় না। যদি একজন মা আদর্শবান হয়, আদর্শবান জাতি উপহার দেওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর আদর্শবান মা কিভাবে নির্বাচন করব? তার আগে একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। ধরেন আপনাদের এলাকার কোনো এক শিল্পপতি, বাংলাদেশের আমের রাজধানী বলা হয় রাজশাহীকে, জানেন না আপনারা? রাজশাহীতে গেছে আম খাওয়ার জন্যে। কি খাওয়ার জন্যে? আম খাওয়ার জন্যে। বিভিন্ন ধরনের আম খাওয়ার পরে এক পর্যায়ে হঠাৎ করে একটা আম মুখে দেওয়ার পরে বলে, হাই হাই, এরকম মজার আম তো কোনোদিন খাই নাই, এত মজা আম হয়। বাগানের মালিককে জিজ্ঞাসা করে, ভাই এই যে আমটা দিলা এই আমটার নাম কি? বাগানের মালিক কয়, স্যার এই আমটার নাম হলো হাড়িভাঙ্গা। নাম কি? বেচারা চিন্তা করে, এই আম শুধুমাত্র আমি একা খাবো এটা হয়? এক কাজ করি, র্যাক বোঝাই করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেই, চট্টগ্রাম পর্যন্ত আসুক, আমার মা খাবে, আমার বাবা খাবে, আমার স্ত্রী সন্তান সবাই মিলে খাবে। অর্ডার তো করেছে, কিন্তু ভিতরে টেনশন, আম একবার খাইলেই তো শেষ, তাহলে পরবর্তী প্রজন্ম কি করবে? এই ভেবে বেচারা কি করেছে, কয়েকটা আম গাছের চারা কিনে আনবে, এরকম একটা সিদ্ধান্ত মনে মনে গ্রহণ করেছে। কথা কি বোঝা যায়? সিদ্ধান্ত গ্রহণ করার পরে বাড়িতে ফোন করেছে সবচাইতে শিক্ষিত কৃষি অফিসারকে, যাও আমার অমুক ক্ষেতটাকে তুমি ভালোভাবে একেবারে উর্বর যুক্ত করে দাও, সার বিষ কীটনাশক যা লাগে এরকম করতে থাকো। মাগার যখন আম গাছ কিনতে গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ভাই হাড়িভাঙ্গা আমের চারা কোনটা? কই এইটা। তাকে দেখে পাতাগুলা একটু কেমন কেমন জানি ছোট ছোট দেখা যায়, গায়ের যে বাকলগুলা, গাছের বাকল বুঝেন তো, গাছের যে চামড়াগুলা ওগুলো কেমন জানি মরা মরা দেখা যায়। বেচারা কই এটা নেওয়া যাবে না। পাশে আরেকটা আম গাছ খুব তরতাজা দেখা যায়, কই এই আম গাছটা আমারে দাও। নার্সারিওয়ালা ডাক দিয়ে বলে, ভাই এই আম গাছটা নেবেন, আম কিন্তু তেমন ভালো হবে না। বেচারা চিন্তা করে, এই যে হাড়িভাঙ্গা আম গাছ, এইটা দেখতে কেমন কেমন জানি মরা মরা লাগে, ওই গাছটা তরতাজা লাগে, এক কাজ করি, সুন্দর যেহেতু এইটাই ঘরে নিয়ে আসি। ঘরে আনার পরে সব কিছু ঠিকঠাক, বুঝে থাকলে বলেন এই আম গাছ থেকে হাড়িভাঙ্গা আম পাওয়া সম্ভব? কেন সম্ভব নয়? সার কম দিয়েছে, বিষ কম দিয়েছে, কেন সম্ভব নয়? যদি হাড়িভাঙ্গা আম পাওয়া লাগে, হাড়িভাঙ্গা আম গাছ এনে রোপণ করে তারপরে মেহনত করা লাগবে। এমনি ভাবে যদি আপনি যোগ্যতা সম্পন্ন ভদ্র নম্র একজন সন্তান চান, খুব ভালো করে বুঝবেন, যোগ্য আম গাছ আনা লাগবে, যোগ্য মা আনা লাগবে। আপনি আন্দাজি একজন ধরে এনেছেন রূপের জগতে পাগল হয়ে, এইখান থেকে যদি আপনি সুসন্তান আশা করেন, এটা আপনার জন্য ভুল হবে। ঠিক কিনা বলেন? এখন একটা কথা, হুজুর আগে কি জন্য ওয়াজ করলেন না? বিয়ে তো করে ফেলছি, সন্তানাদি হয়ে গেছে। আপনার জন্য সূরত আছে একটা। কয় সূরত? আপনার বিবিকে আপনি বোঝাইতে থাকেন, এরপরেও যদি না বুঝে, আপনার বিবিকে আপনি কি করেন,
একেবারে মাস্তুরাত জামাতের সাথে লাগাইয়া দেন। সাহাবায়ে কেরামদের কষ্টের জীবনী, স্বামী ভক্তির জীবনী, সন্তান গড়ার জীবনী পড়ে হতে পারে আপনার স্ত্রী পরিবর্তন হয়ে আল্লাহ ওয়ালাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, সন্তান যদি ভালো হতে হয় বিবিকে ভালো আনা লাগবে, বিবি যদি ভালো হয় সন্তান ভালো হবে, এটা অবশ্যই ঠিক। আপনাদের বিশ্বাস হয় না? দুইটা দৃষ্টান্ত দেব। কয়টা? আমি কিন্তু জিজ্ঞাসা করব ফাঁকে ফাঁকে। এক নম্বর দৃষ্টান্ত, আমরা যারা মাযহাব মানি, মাযহাব কয়টা বলেন তো সবাই? কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তো মালিকি মাযহাবের ইমাম যিনি, তার বাবার ইতিহাস সম্পর্ক লেখা হয়। ওনার বাবার যখন বিয়ের বয়স হয়েছে, ওনার বাপ দাদারা সবাই মিলে বিয়ের জন্য একটু পরামর্শ করতেছে, পাত্রী খুঁজতেছে, ভালো পাত্রী কোথায় পাওয়া যায়। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবার জীবনী লিখতে যা পাওয়া যায়, ওনার বাবার যখন বিয়ের বয়স হয়ে যায়, ওনার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তার জন্য যোগ্য পাত্রী সন্ধান করতে আরম্ভ করে। কোথায় দিনদার পাত্রী পাওয়া যায়, কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে নেওয়ালা বান্দি পাওয়া যায়, এরকম সুন্দর একটা বউ পাওয়া যায়। আল্লাহ বান্দার জন্য চতুর্দিক দিয়ে যখন এলাকার মধ্যে পাত্রী তালাশ করে, কোথাও ভালো পাত্রী পাওয়া যায় না, কোথাও মন মতন পাত্রী পাওয়া যায় না। এলাকাবাসীর এলাকায় দেয়, তোমরা খোঁজ খবর করতে থাকো কোথাও যোগ্যতা সম্পন্ন পাত্রী পাওয়া যায় কিনা। হঠাৎ করে একজন লোক এসে ডাক দিয়ে কয়, ইমাম মালিকের বাবা মা সইনা নাও। এই লোকজন খুব ভালো করে সইনা নাও, অমুক জায়গায় একটা ভালো পাত্রী আছে, দিনদার পরহেজগার। কাকে ভয় করে বলেন না? আরো জোরে বলেন না, কাকে ভয় করে? লোকজন এসে ডাক দিয়ে কয়, সইনা নাও, অমুক জায়গার মধ্যে একজন পাত্রী আছে, এই পাত্রীটা বড় আবেদা, সলেহা, জাহেদা। তোমরা তোমার সন্তানের জন্য এই মেয়েটারে বউ বানায় আনতে পারো। বাবা মা যায়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবারে বোঝাই, শোনো অমুক জায়গায় একটা মেয়ে আছে, খুব সুন্দর দেখতে, খুব ভদ্র দেখতে, বড় আবেদা, সলেহা, ইবাদত গুজার, আল্লাহরে ভয় পায়। এলাকার মধ্যে এই মেয়েটার বড় একটা সুনাম, কারো সাথে কথা বলে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা ডাক দিয়ে কয়, এলাকার মধ্যে যেহেতু এত সুনাম, আর দেখার দরকার নাই, এই মেয়েরে আমার বউ বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিকের বাবা ডাক দিয়ে কয়, মেয়েরে আর দেখা দেখির কোনো দরকার নাই। এলাকার মধ্যে যেহেতু বড় সুনাম, মেয়ে বড় পর্দাশীল, কারোর সাথে কথা কয় না। এলাকার মধ্যে যেহেতু সুনাম, যেহেতু মেয়ে 5 ওয়াক্ত নামাজি, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে দেখা পর্যন্ত দেয় না, একমাত্র আল্লাহর বিধানগুলো মাইনা চলে। যে মেয়ে আল্লাহর বিধান মানতে পারে, আল্লাহর বিধানের বাইরে যায় না, এ মেয়ে কোনোদিন তার গার্ডিয়ানদের অবাধ্য হতে পারে না। ঠিক কিনা? ইমাম মালিকের বাবা ডাক দিয়ে কয়, বাবা মা, আমি এই মেয়েকে দেখবার মতন প্রয়োজন বোধ করি না, আপনারা আমার জন্য এই মেয়েটাকে ধরে নিয়ে আসেন। বাবা মা যায় প্রস্তাব দিয়ে ইমাম মালিকের বাবার সাথে এই মেয়েটার বিবাহ বন্ধন করে দিয়েছে। ইজাব কবুল হয়ে যাওয়ার পরে স্বামী আর স্ত্রীর মধ্যে বাসর ঘর হবে। বাসর ঘরে ঢুকার পরে ইমাম মালিকের বাবা তাকে দেখে, হায় হায়, এত গুণগান শুনলাম, মেয়েটা নাকি অনেক আল্লাহ ওয়ালা, কাজকর্ম সব পারে, সব দিক দিয়ে 100-100। চেহারার দিকে তাকে দেখে চেহারার সাথে মিলে না, চেহারা বড় কালো। বলেন না চেহারাটা কি? স্বামী আবার স্ত্রীর চেহারার দিকে তাকে বলে, হায় হায়, এত গুণাগুণ শুনলাম, এই মেয়েটার কিন্তু চেহারার সাথে মিলে না, রূপের সাথে মিলে না, চেহারাটা বড় কালো। এরপরে স্ত্রীর ছেলেরা একটু দূরে যে বৈশা থেকে বিবির দিকে তাকায় না। বিবির চেহারা দেখা মাত্রই মনটা খারাপ হয়ে গেছে। বিবির চেহারা দেখার পরে বলে, হাই হাই, বিয়ে তো ছেলে খেলা না, জীবনে একটা মাত্র বিয়ে, এরপরও এই লসটা করলাম, বিবি কালো হয়ে গেছে। আল্লাহর বান্দে বিবি যখন এই বিষয়টা বুঝতে পেরেছি, স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি আমার চেহারাটা দেখে আপনি মন খারাপ করে ফেলেছেন, আমি বড় কালো এই জন্য, তাই না? আমি আসলে ইচ্ছা করে কালো হই না, এই কালো যিনি বানাইছেন বলেন তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার,
আমার চেহারা কালো, এই জন্য আপনি আমার দিকে মন খারাপ করছেন। আমার দিকে তাকায়া, আমার দিকে মন খারাপ কইরা কোনো কথা নাই। আমার দিকে আপনি এইভাবে তাকান, আমি কিচ্ছু বলবো না। তবে কোরআনে হাকিমের একটা আয়াত আপনাকে শোনা লাগবে, কোরআনে হাকিমের একটা বাণী আপনাকে শোনা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দারি আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, তোমরা এমন কোন জিনিসকে তোমরা অকল্যাণকর মনে করো, আমি আল্লাহ ওই জিনিসের মধ্যে তোমার জন্য কল্যাণ রেখা দিলাম। আবার কোন জিনিসকে তোমরা কল্যাণকর মনে করো, আমি আল্লাহ ওই জিনিসের মধ্যে তোমাদের জন্য কি রেখা দিলাম বলেন না? কথা কন না। আল্লাহর বান্দা বিবির এই ওয়াজ শোনার পরে সাথে সাথে মাথার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। হায় হায়, বিবি ইচ্ছা করে কালো হয় নাই, কালো বানাইছেন কে বলেন না? বিবির এই নসিহত শোনার পরে, কোরআনের এই আয়াত শোনার পরে দুইজনের মধ্যে মধুর মিলন হয়েছে, জিমা হয়েছে, সহবাস হয়েছে, অতি হয়ে গেছে। পরের দিন ফজরের নামাজের আগে গোসল করে যখন ফজরের নামাজ আদায় করে স্বামী যখন ঘরের ভিতরে চলে আসছে, হঠাৎ করে বিবির চেহারার দিকে নজর যাওয়ার পরে মনটা আরো খারাপ হয়ে গেছে। আল্লাহর বান্দা বিবির চেহারার দিকে তাকানোর পরে আর বিবির দিকে তাকায় না, আর বিবির সাথে একটা কথাবার্তাও বলে না, বিবির দিকে ফিরেও তাকায় না। হায় হায়, আমার বিবি বড় কালো, আবার বাবা মা এত গুনগান কইরা আমার এইটা কি ধইরাই না দিল। বিবির সাথে আর থাকবো না। বিবির ছেলেরা বাড়ি ঘর ছেড়ে চলে গেছে অনেক দূরে। ইতিহাসবিদরা বলেন দীর্ঘ, কেউ কেউ বলেন 18-19 বছরের মতন বিবির সারা দূরে। 18-19 বছর কি আপনাদের কাছে কম না বেশি? আরো জোরে কন। হঠাৎ করে স্বামী বেচারা মনে মনে চিন্তা করে, বিবির চাইরা তো দূরে চলে আসলাম, এলাকার মধ্যে একটু যাওয়া দরকার, খোঁজ খবর নেওয়া দরকার। দীর্ঘ 18-19-20 বছর পরে যখন স্বামী বেচারা এলাকার দিকে চলে আসে, এলাকায় আইসা জোহরের নামাজের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেছে, নামাজ পড়বে। আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর সময় তাকায় দেখে একেবারে তাগড়া একজন যুবক নামাজের জন্য সামনে ইমামতের মুসাল্লায় দাঁড়ায়। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তাকায় দেখে, আল্লাহ, মাত্র অল্প বয়সের তাগড়া একজন যুবক, কেবল দাড়ির একটা একটা রেখ বের হয়েছে, চেহারা ফেরেশতার মতন সুন্দর। চেহারা দেখলে মনে হয় জামানার ইউসুফ পয়গম্বরের চেহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় বড় সুন্দর করে নিজ হাতে কারুকার্য করে ওরে বানায়া দিছি। যুবক যখন সামনে নামাজের ইমামতি করেছে, জোহরের নামাজ, বলেন না কোন নামাজ? সবাই বলেন না কোন নামাজ? জোহরের নামাজের ইমামতি করার পরে যুবক পিছনের দিকে ঘুরে হাদিসের কিতাব খুলে কিতাব পড়াইতে আরম্ভ করেছে, হাদিস পড়াইতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর বান্দা তাকে দেখে হাজার হাজার বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় ছাত্ররা কিতাব খুইলা এই অল্প বয়সের ছাত্রের কাছে হাদিসের ইবারত শুইনা হাদিসের শিক্ষা গ্রহণ করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তাকে দেখে হাই হাই, এই যুবকের বয়স একেবারে অল্প, একেবারে বৃদ্ধ মানুষগুলা এই যুবকের কাছে আসে হাদিস শিক্ষা করার জন্য। বুঝলাম না ছেলেটাকে। হাদিসের শিক্ষা দিয়ে যখন ছেলেটা বাড়ির দিকে রওনা হয়, পেছন থেকে ডাক দেওয়ার মতন সাহস পায় না। হাই হাই, কত বড় আলেম, পেছন থেকে ডাকলে যদি বেয়াদবি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয়, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসু ফাতাহালিক। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, কোন আলিমান, হয়তো তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, হয়তো আলেমের ছাত্র হয়ে যাও, আও মুঈনান, হয়তো আলেমের সাহায্যকারী হয়ে যাও, আও মুহিব্বা, হয়তো আলেমকে অন্তর থেকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিসু ফাতাহালিক। একটা বিষয় খুব ভালো করে জাইনা নিবা, 5 নাম্বার হইয়া আলেমের শত্রু হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা তাকে দেখি হাই হাই, যদিও বয়সটা অল্প, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে নূর দ্বারা, ইলমের নূর দ্বারা ভরপুর করে দিয়েছে। ছেলেটা যদিও বয়সে অল্প, কিন্তু ভিতরে কোরআনের নূর, হাদিসের নূর যিনি দান করেছেন তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চা
দিলটাকে ইলমের নূর দ্বারা ভিতরটা পরিবর্তন করে দিয়েছে, ভিতরটা আলোকিত করে দিয়েছে। ভিতরে কোরআনের নূর, হাদিসের নূর, সুন্নতের নূর দেখা যায়। পেছন থেকে ডাক দেওয়ার মতন সাহস পায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যারে বড় বানায়া দেয় কেউ তারে ছোট করতে পারে না। পেছন থেকে ডাক দেওয়ার মতন সাহস পায় না। একজনকে ডাক দিয়ে কয় এই যুবকের নামটা কি, যুবকের পরিচয়টা কি আমাকে বলো না। একজন ডাক দিয়ে কয় ভাই এর সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারি নাই, এ আমাদের উস্তাদে মুহতারাম, এর সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারি নাই, তবে এতটুকু জানি ওর মাকে যখন ওর বাবা বিয়ে করেছিল, বিবাহ করার পরে 18, 19, 20 বছর পর্যন্ত আর বাড়িতে আসে নাই। আমাদের উস্তাদজি ওনার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। উনি কোনোদিন ওনার বাবার চেহারাটা পর্যন্ত দেখে নাই, উনি কোনোদিন পর্যন্ত বাবার চেহারা দর্শন পর্যন্ত করে নাই। আমাদের উস্তাদে মুহতারাম আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এমন বড় বানায়া দিয়েছে, সে কোনোদিন তার বাবার বিরুদ্ধে বলে না, সে কোনোদিন তার মায়ের বিরুদ্ধে বলে না। যতক্ষণ পর্যন্ত এইখানে আসে শুধুমাত্র জবানে আল্লাহর নাম উচ্চারিত হয়, শুধুমাত্র আমার রাসূলের হাদিস এখানে উচ্চারিত হয়। আল্লাহর বান্দা আবার কইলে হাই হাই এটা আমার ছেলে, যাকে আমি অন্যের ছেলে মনে করেছি, যারে দেখে তো অবাক হয়েছি, ছেলেটা আসলে আমার। মনটা বড় আনন্দিত হয়ে গেছে। আসরের নামাজের আগে বাড়ির মধ্যে যে দরজার মধ্যে করা নারে করা, কথা বোঝা যায়? রাগ হইতেছেন নাকি, বিরক্ত হইতেছেন? আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যে যখন কোরআন আনতে আরম্ভ করে দিয়েছে, ওই যুবক দেখে তাগড়া যুবক ঈশা দরজাটা খুলে দিয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই যুবক রে, আমি তো তোমারে চিনে ফেলেছি, একটু ভিতরে যাইতে চাই, অনুমতি চাই, বলো না যাবো কিনা। যুবক ডাক দিয়ে কয় আপনার পরিচয় আগে দেন, এরপরে বাড়ির ভিতরে প্রবেশ করেন, অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া যাবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না দেবেন বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। আল্লাহর বান্দা এবার বাধ্য হয়ে যুবককে ডাক দিয়ে কয় যুবক আমার, আমি তোমার কাছে অনুমতি চাইলাম এই জন্যে তুমি এইখানে সামনে দাঁড়ায় আছো, আমি তোমারে একটা আয়াত বলে দেই, এই আয়াত যে তুমি তোমার মায়ের কাছে বলবা। কই কি আয়াত সেইটা বলেন না। এবার তিলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছে। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি তোমার মায়ের কাছে যে বলবা মা তুমি এই আয়াত বইলা কারে ওয়াজ করেছিলা, কারে নসিহত করেছিলা? ও মা তুমি এই আয়াত বলে কারে নসিহত করেছিলা, কারে ওয়াজ করেছিলা? ওই লোকটা দরজার মধ্যে দাঁড়ায় আছে, ওই লোকটা দরজার মধ্যে কোরআন আনতে আরম্ভ করে দিয়েছে। ও মা ওই লোকটা ঘরের ভেতরে আইসা তোমার সাথে কথা বলতে চায়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের কাছে যে এই কথা বলে, মা বেচারি চোখের পানিগুলা টপ টপ করে ছাড়তে আরম্ভ করে দিয়েছে। ইমাম মালিককে ডাক দিয়ে কয় বেটা, যে লোকটা তোমাকে আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনাইছে এই লোকটা তোমার পরিচিত না, তুমি মনে করছো তারে চিনো না। খুব ভালো করে শুইনা নাও, খুব ভালো করে শুইনা নাও। যে লোকটা তোমারে আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনায়া আমার কাছে ঘরে আসার অনুমতি চেয়েছে, তোমার বইলা ঘরে আসার অনুমতি চেয়েছে, ও ইমাম মালিক বেটা আমার খুব ভালো করে শুইনা নাও, এই লোকটা আর কেউ না তোমার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইমাম মালিক এবার চিন্তা করে বুঝলাম না, হিসাব তো মিলে না, দীর্ঘদিন পর্যন্ত বাবা আমার কাছে নাই। এখান থেকে আর লম্বা না, একটা দৃষ্টান্ত দিলাম, খুব ভালো করে শুনেন। বাবা হয়তো চেহারা কালো দেখা বাড়ি থেকে চলে গেছে, বাবা হয়তো মেয়েটার দেখা পছন্দ হয় নাই, বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু মা যেহেতু আল্লাহ ওয়ালা, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইমাম মালিকের মতন যুৎকৃষ্ট আলেম পাঠাইয়া দিছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাইলে বিয়ে করার আগে 1 নাম্বার কাজ যেটা সন্তানের জন্য যোগ্য একজন মা নির্বাচন করা, বলেন 1 নাম্বার কাজ কি? যোগ্য একজন মা কি করা? নির্বাচন করা। এই কাজটা কোনো মতেই ভুল করা যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, শোনো, সাধারণত আরবের মানুষগুলা 4টা গুণ দেখে বিয়ে করে। বলেন কয়টা গুণ দেখা? সবাই বলেন না কেন?
চারটা গুণ দেখে বিয়ে করে। হে আমার উম্মত, তোমরা চারটা গুণ দেখে বিয়ে করবা। এক নাম্বার গুণ কি জানো? এক নাম্বার হলো লিমালিহা, মেয়েটার সম্পদ আছে কিনা, সম্পদশালী কিনা। সম্পদ দেখবেন কি জন্য? যৌতুক নেওয়ার জন্যে। কথা কয় না। যৌতুক নেওয়া যাবে? শোনেন খুব ভালো করে, আজকাল আমরা বিয়ে করাইতে চাই ছেলেকে, কিন্তু যৌতুকের বেড়াজাল মেয়ের বাবার উপর এমন ভাবে চাপাইয়া দেয়। একজন কৃষক বাবা এমনিতেই অসহায়, এমনিতেই পেট চলে না, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবার যখন ওর ঘাড়ে যৌতুকের বোঝা চাপাইয়া দেওয়া হয়, একজন কৃষক বাবা এমনিই মরার উপরে আরো খারাপ। আওয়াজ করে কোন ঠিক নেবে? ঠিক। আপনি কেন যৌতুক নেবেন? যৌতুক কত নেন? 40,000, 50,000, 60,000, 1 লক্ষ টাকা। আপনি কি টাকা নিয়ে কবরে যাবেন? টাকা নিয়ে কেউ কবরে গেছে কোনোদিন? তাইলে কেন আপনি এই বিবাহের নামে একজন মুসলমানের ঘাড়ে বোঝা চাপাইয়া দিচ্ছেন? আপনার তো বোঝা দরকার, একটা বেচারা নিঃস্বার্থভাবে তার মেয়েটাকে লালন পালন করে আমার সংসারে পাঠিয়ে দিচ্ছে। এই মেয়েটা আমার সংসারে থাকবে, আমার দেখভাল করবে, আমার ছেলেকে দেখভাল করবে, ওখান থেকে সন্তান আদি হলে আমার নাতি নাতি যারা আছে তাদেরকে দেখভাল করবে। আমি কেন ওর ঘাড়ে যৌতুকের বোঝা চাপাইয়া দেব? এইটা বোঝা দরকার আছে না নাই? তাইলে এক নাম্বার নবীজিকে বললেন লিমালিহা, এক নাম্বার দেখবা মেয়েটার সম্পদ আছে কিনা। কি জন্য সম্পদ দেখবা? খুব ভালো করে শোনো। এই সম্পদ যদি থাকে, তুমি দেখবা তোমার সম্পদের সাথে মিল আছে কিনা, কুফুর মিল আছে কিনা। কুফু কারে কয় একটু ভালো করে বুঝছেন? কুফু বলা হয় সামঞ্জস্যতাকে। আমি কোটিপতি, রুটিপতির সাথে আমার যায় না। আমি রুটিপতি, কোটিপতি মেয়েকে বিয়ে করতে যাব, এটাও যায় না। কেন? আমি রুটিপতি, নুন আনতে পান্তা ফুরায়, ফ্যানের নিচে থাকি। আমি কোটিপতির দিকে তাকাবো, ও তো এসির নিচে থাকে। সংসার টিকবে? আর আসতে কোন সংসার টিকবে না ভাঙবে? এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, মাঝে মাঝে মেয়ের বাবারাও ছেলেদের, যুবকদের বিবাহের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলেন তোমরা বিয়েকে সহজ করে দাও। কেমনে বিয়েকে কঠিন বানায়া দেয়? একটা যুবক বেচারা দীর্ঘ সময় লেখাপড়া করেছে, লেখাপড়া শেষ হয় নাই, অনেক কষ্ট করে লেখাপড়া করতে করতে অনেক বয়স হয়ে গেছে। তাকে দেখে বাবা বেচারা বৃদ্ধ হয়ে গেছে, মাও অসুস্থ, বোনটাকেও বিয়ে দেওয়া দরকার, নিজেরও বিয়ে করা দরকার, ভবিষ্যৎ আছে। এই যুবকটা যখন বিয়ে করতে যায়, তখন মেয়ের পক্ষ থেকে চাপায়া দেওয়া হয় 10 লক্ষ টাকা মহারানা না দিলে বিয়ে দেওয়া হবে। আর আসতে কন্যা কয় লাখ? 10 লাখ টাকা যদি না দেওয়া হয় বিয়ে দেওয়া হবে না। কই কেন? কই যদি বাই চান্স বিয়ে ভেঙে যায়। বুঝছেন? এখানে ওর নিয়তি যদি বাই চান্স ভেঙে যায়, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যেখানে ওর নিয়তি থাকে যদি ভেঙে যায়, আল্লাহ যদি ওর নিয়তের কারণে যদি ভবিষ্যতে ভেঙে দেয়, আল্লাহর দোষ। জোরে কোন না? তাইলে এক নাম্বার কি দেখবা? লিমালিহা, মেয়েটার সম্পদ আছে কিনা। 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিহাসাবিহা, এই মেয়েটার বংশ মর্যাদা আছে কিনা। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া জামালিহা, মেয়েটার সৌন্দর্য আছে কিনা। 4 নাম্বার ওয়ালিদিনিহা, মেয়েটা দিনদারিতার মধ্যে আছে কিনা। এরপরে নবীজি বলেন ফাজফার বিজাতিদ্দিন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিবা। মেয়ে দেখতে গেছেন, দেখতে সুন্দর, দিনদারিতা নাই, এটাকে গ্রহণ করা যাবে? মেয়ে দেখতে গেছেন, সম্পদ আছে, সব কিছু ঠিকঠাক, দিনদারিতা নাই, ঘরে আনা যাবে? বংশ মর্যাদা অমুক পরিবার, তমুক পরিবার, খান পরিবার, চৌধুরী পরিবার, সব ঠিকঠাক, মেয়েটার ভিতরে দিনদারিতা নাই, এটাকে আনা যাবে? বুঝছেন খুব ভালো করে, রাগ হইন না কিন্তু, গুসা হইতেছেন আপনারা। বাবা যারা আছেন, আপনার সন্তানের হকগুলো খুব ভালো করে শুনেন। আপনার সন্তানের জন্য যখন আপনি যোগ্য মা নির্বাচন করবেন, এই যোগ্য ঘরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান আপনাকে দান করবে যেই সন্তান আজীবন আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ। তখন যোগ্য সন্তান কিভাবে আসবে, যোগ্য মা কিভাবে নির্বাচন করবেন? 2 নাম্বার আরো একটা যদি দৃষ্টান্ত দেই, আপনারা কি রাগ করবেন? আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? এই ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? ওনার ইন্তেকালের পরে যখন ওনাকে গোসল করানোর জন্য নেওয়া হয়েছে, লোকজন গোসল করাবে,
এমন অবস্থায় তাকায় দেখে উমর রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে চাবুকের আঘাত দেখা যায়। কিসের আঘাত? চাবুকের আঘাত। যারা গোসল করাবে এরা বলে হায় হায়, উমর রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাধ্য কারো ছিল না। উমর রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে চাবুকের আঘাত কে লাগাইলো, হিসাব তো মিলে না। আর তো সেই উমর যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে যদি কেউ পয়গম্বর হতো, আমার উমরই সেটা হতো। সুবহানাল্লাহ। তাহলে উমরের সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। তাইলে উমরের পিঠের মধ্যে কে আঘাত করলো, হিসাব তো মিলে না। লোকজন এবার যখন এটা নিয়ে ফিসফিস করে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শোনেন এই ব্যক্তি এমন কোনো ব্যক্তি না যার দিকে কেউ চোখ তুলে তাকাবে তো দূরে থাক, এই লোকটার আশপাশ দিয়ে ঘেরার সাহস পায় না। কারণ ওমর নিজের ব্যাপারে যতটাই সহজ সরল, ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ বলে, নবীজির বিরুদ্ধে যদি কেউ বলে, ওমর তার ব্যাপারে ততটাই কঠোর। ওমর রাদিয়াল্লাহু আনহুর পিঠে আঘাত কে করবে এটা কেউ করে নাই। ওমর দৈনিক যে আমলগুলো করত, খাতার মধ্যে আমলগুলো লিখে রাখতো, রাতের বেলা আমলগুলো পড়ে যখন মনে হতো এই আমল দ্বারা আমার মালিককে খুশি করা সম্ভব না, এই আমল দ্বারা আমার রবকে খুশি করা সম্ভব না, ওমর একটা চাবুক নিয়ে নিজের পিঠে নিজে আঘাত করতো আর বলতো, ওমর যেই রব তোরে সব কিছু দান করেছে, রবের দেওয়া সূর্যের আলো গ্রহণ করিস, রবের দেওয়া চাঁদের আলো গ্রহণ করিস, রবের দেওয়া অক্সিজেন গ্রহণ করিস, রবের দেওয়া সুপেয় পানিগুলো পান করিস, রবের দেওয়া সব কিছু গ্রহণ করে রবকে খুশি করতে পারবি না, এরকম দেহ আমার দরকার নাই, এই বলে নিজের পিঠকে নিজে চাবুক দিয়ে আঘাত করতেন। আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ ছিলেন, উনি বলতেন আমি খলিফা থাকাকালীন যদি সুদূর ফুরাত নদীর কিনারায় একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাঠ করায় জবাব দেওয়া লাগবে। ভয় কাকে বলে? এই বেচারা একদিন রাতের বেলা প্রজা যারা আছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়, ছদ্মবেশ ধরে এলাকার মধ্যে ঘুরতে আরম্ভ করে দিয়েছে, মানুষের দ্বারে দ্বারে যায়, কার কি অবস্থা রাতের বেলা, কে খাইলো কে না খাইলো খোঁজ খবর নেওয়ার জন্য যায়। আল্লাহর বান্দা ওমর রাতের বেলা ঘুরতে ঘুরতে যায়, একটা ঘরের কিনারায় দাঁড়ায় যায়। সময় তখন সুবহে সাদেকের আগ মুহূর্তে, কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হবে। আজান হলে লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, মসজিদে আসতে থাকবে, নারীরা ঘরের ভিতরে নামাজ আদায় করবে। আল্লাহর বান্দা ওমর যখন রাতের অন্ধকারে ঘরের কিনারায় যে দাঁড়ায়, ঘরের ভিতর থেকে একটু একটু কথার আওয়াজ পাওয়া যায়। একজন মা একজন মেয়ে, দুইজন ব্যক্তির কথা করে থেকে একটু একটু শোনা যায়। আল্লাহর বান্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আর মেয়ের কথা শোনার জন্য ঘরের কিনারার মধ্যে দাঁড়ায় যায়। ঘরের ভিতর থেকে কথার আওয়াজ আসতেছে। মা তার বেটিকে ডাক দিয়ে কয়, বেটি আমার, তুমি এক কাজ করো, আমরা যে দুধ দহন করব এখনই দুধ দহন করে ফেলে, দুধ দহন করার পরে দুধের সমপরিমাণ পানি দুধের মধ্যে মিশাইয়া দাও। নাউযুবিল্লাহ। আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হুঁশিয়ার করে দেয়, বান্দা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারা ধ্বংস হোক যারা ওজনের মধ্যে কম দেয়। কিসের মধ্যে কম দেয় বলেন না? আর জোরে বলেন না, কিসের মধ্যে কম দেয়? আল্লাহর বান্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আর মেয়ের কথাগুলো খুব ভালো করে শুনতে আরম্ভ করেছে। মা ডাক দিয়ে কয়, বেটি আমার, ওই যে দুধ দহন করার পরে দুধের সমপরিমাণ পানি মিশাইয়া দিবা, বাজারে বিক্রি করলে দ্বিগুণ টাকা পাবো, সংসার ভালো চলবে। মেয়েটার সাথে সাথে মায়ের কথাকে নাকচ করে দিয়ে বলে, মা আমি যে এই কাজটা করব, যদি ওমরে ফারুক এই বিষয় জানতে পারে আমার জামিন থাকবে না। মা এবার ডাক দিয়ে কয়, বেটি রে, এত রাত্রে উমরের এমন কি ঠেকা পইরা রয়েছে, এই জায়গায় এসে আমাদের কাহিনী শুনবে? মেয়ে এবার ডাক দিয়ে কয়, মা
রাতের অন্ধকারে ওমর হয়তো দেখবে না, ওমর হয়তো বাড়ির ভিতরে ঘুমায়, এইখানে আসে নাই। ও মা, ওমরের হয়তো আমাদের কথা শুনবার মতন কোনো দরকার নাই। একজন যিনি আছেন আমাদের কথা শুনেন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? মাকে ডাক দিয়ে কয়, মা, ওমর হয়তো আমাদের কথা শোনে না, আমাদের কথা শোনার তার দরকারও নাই, কিন্তু আমরা যে এই নাফরমানি করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই বিষয়টা দেখে, আমার আল্লাহ চোখ আড়াল করা সম্ভব না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক কখনো ঘুমায় না, আমার মালিক কোনো সময় তন্দ্রাচ্ছন্নও হয় না। আমার মালিক আমাদের এই কাহিনী দেখবে। ঘরের পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাহিনীগুলো খুব ভালো করে শুনতে আরম্ভ করেছে। সুবহে সাদিকের পূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ঘরের মধ্যে ফিরে যায়, সকালবেলা যখন খলিফার মসনদের মধ্যে বসে, রাতের এই ঘটনাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে বারবার ঘুরপাক খায়। আল্লাহর বান্দা খলিফা ওমর লোকজনকে ডাক দিয়ে কয়, যাও অমুক জায়গায় একটা লোকেশন, মা আর মেয়ে বসবাস করে, দুইজনকে ধইরা নিয়ে আসবা। খলিফার লোকজন যাইয়া মা আর বেটিকে ডাক দিয়ে কয়, খলিফা আপনাদের দুজনকেই ডেকেছে, আপনাদের সাথে নাকি খলিফার কথা আছে। মেয়েটা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে, মাও থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। জানি না রাতের বেলা যে নাফরমানি করতে চাইলাম, উমর না জানি জেনে গেছে। উমর যদি আমাদের এই অপরাধের কথা জানতে পারে, এক চুল পরিমাণ উমর আমাদেরকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? মা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে, মেয়েও থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে উমরের দরবারের মধ্যে আইসা মেয়েও কাঁপে, মাও কাঁপে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বোন আমার। মেয়ের মাকে ডাক দিয়ে কয়, কারে কয় বলেন না? মেয়ের মাকে ডাক দিয়ে কয়, বোন আমার, কাপা কাপের দরকার নাই, কান্নাকাটিরও কোনো দরকার নাই, ভয় পাবারও কোনো দরকার নাই। আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলেন না, কয়টা জিনিস? আল্লাহর বান্দা ওমর মেয়ের মাকে ডাক দিয়ে কই, বোন আমার, আমি আপনার কাছে একটা জিনিস চাই। কই, কি জিনিস বলেন না? কই, একটা জিনিস হলো আপনার মেয়েকে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিতে চাই। আপনি কি বলেন? মহিলা ডাক দিয়ে কই, ওমর, আপনি এমন একজন মানুষ যাকে আশারে মুবাশশারা জান্নাতি 10 জন সাহাবীর সাথে আপনার নামও সংযুক্ত আছে। আপনি এমন একজন মানুষ, কোনোদিন অন্যায়কে বরদাস্ত করেন না। আমার দেখা মতে আপনার মতন বড় মানুষ আমি একটাও পাই নাই। আপনি যেহেতু বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, আপনার মতন দায়িত্বশীল একজন শ্বশুরের কাছে, আপনার মতন দায়িত্বশীল একজন মানুষের কাছে যদি আমার মেয়েকে আপনার ঘরে দিতে পারে, আমি মহিলার কোনো লস নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে ওমর আর ওই মহিলার মেয়ের সাথে বিবাহ হয়ে যায়, ইজাব আর কবুল হয়ে যায়। ইতিহাসবিদরা ডাক দিয়ে কয়, এই ঘরের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করে। বলেন না, কয়টা ছেলে? একটা ছেলে জন্মগ্রহণ করে। এই ছেলেটার নাম হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কেমন শাসক তিনি ছিলেন! ইতিহাসবিদরা ডাক দিয়ে কয়, শোনো, উমর ইবনে আব্দুল আজিজ এমন একজন শাসক ছিলেন যার শাসন আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইতো, কেউ কাউরে আক্রমণ করতো না। সুবহানাল্লাহ। বলবেন কেমনে সম্ভব? যেই জাতিগুলো আল্লাহর জন্য হয়ে যায়, বাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দাগুলো আল্লাহর জন্য হয়ে যায়, তামাম দুনিয়া আল্লাহ ওই বান্দার জন্য বানায়া দেয়। তাইলে বাঘ আর বকরি এক ঘাটে পানি খায়, কেউ কাউরে আক্রমণ করে না। এই ঘরের মধ্যে উমর ইবনে আব্দুল আজিজ জন্ম নিয়েছে। কেন? মাটা যোগ্য ছিল, যোগ্য মায়ের ঘরে যোগ্য সন্তান আল্লাহ পাঠাইয়া দিয়েছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কথা কি গেল? সন্তান যদি যোগ্য সন্তান পেতে চান, যদি সন্তানের কাছে ভবিষ্যৎ খেদমত চান, এক নাম্বার কাজ হবে সন্তানের জন্য যোগ্য মা নির্বাচন করা। বলেন, কি মা নির্বাচন করা? দীর্ঘ সময়ের আলোচনা কি আপনাদের বুঝে আসতেছে? বুঝেন না মনে হয় আপনারা। তাহলে এক নাম্বার কাজ কি হবে? সন্তানের জন্য যোগ্য একজন মা নির্বাচন করা। এবার বলবেন, হুজুর, তাহলে দ্বিতীয় নাম্বার কাজটা কি? দ্বিতীয় নাম্বার কাজ হবে, সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই সন্তানের ডান কানে আজান, বাম কানে কি দেওয়া লাগবে? সবাই বলেন না।
একামত দেওয়া লাগবে। কিন্তু আমরা যেটা করি, সন্তান পৃথিবীতে আসার আগে মাকেও পরিষ্কার করা হয় নাই, সন্তানের প্রয়োজনগুলো মেটানো হয় নাই, ছবি একখান তুইলা ছেলে সন্তানের বাবা হলাম, মেয়ে সন্তানের বাবা হলাম, এরকম বাবা চট্টগ্রামে একজনও নাই। কথা কয় না? আছে না নাই? দেখেন খুব ভালো করে, ছেলে জন্মগ্রহণ করেছে, ওর ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন, এটা একটা ভ্যাকসিন। বলেন কি এটা? এটা ভ্যাকসিন। কেমন ভ্যাকসিন শোনেন। আমাদের সন্তানগুলো বাংলাদেশে যখন জন্মগ্রহণ করে, স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে খুব বেশি অগ্রগামী। ছোট ছোট সন্তানদেরকে হামের টিকা দেয়, এই টিকা দেয়, সেই টিকা দেয়। কি জন্যে? কয় ভবিষ্যতে যদি হাম হয়ও, এইটা যদি হয়ও, অমুক রোগ যদি হয়ও, এটা দীর্ঘস্থায়ী হবে না, এটা সেরে যাবে। ঠিক তেমনি ভাবে ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা এমন একটা ভ্যাকসিন, এটা এমন একটা ঔষধ, সন্তান ভবিষ্যতে হয়তো মানুষের চাপে পড়ে, নাস্তিকদের ফাঁদে পড়ে ইসলাম থেকে সাময়িক দূরে চলে যাবে, কিন্তু ডান কানে আজান, বাম কানে একামতের ভ্যাকসিনের কারণে সন্তান সাময়িক ইসলাম থেকে দূরে সরে গেলেও আজান আর একামতের ভ্যাকসিনের কারণে হতে পারে আবার ইসলামের জন্য কাজ করবে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? এখন সন্তানকে আজান দিবেন কিভাবে? ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা আপনারাই দিবেন। আবার মেয়ে হইলে আজান টাজান দিয়েন না, কিন্তু মেয়ে হইলে আজান দেয় না, এদিকে দেয় না। আগে দেখতাম আমাদের গ্রামগঞ্জে যদি সময় সারা বেটাইমে আজান হইতো, তাইলে মনে করতাম হাই হাই মনে হয় নিশ্চয় ছেলে হইছে। আর যদি আজান টাজান না দিত, মুখটা বড় কালা, কি হইছে? মেয়ে হইছে, এই জন্য চেহারা বড় কালা। কিন্তু শোনেন খুব ভালো করে, মেয়ে হলে বেজার হওয়া যাবে না। কারণ এই মেয়েটা যদি ভালো হয়, এই মেয়েটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, এর ঘরের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন ভবিষ্যৎ আল্লামা মামুনুল হক। এই মেয়েটা যদি যোগ্য হয়ে যায়, এই মেয়েটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, এই ঘরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। এই সন্তানটা যদি ভালো হয়ে যায়, এই ঘরের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন ভবিষ্যৎ হাফিজুর রহমান সিদ্দিক। এই সন্তানটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটার ওসিলায় তামাম মুসলিম জাতিকে মুক্তির জন্য, মুক্তির নাজাতের জরিয়া বানায়া দিতে পারে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এখন বলবেন হুজুর আজান তো দিব, কিন্তু এমন একটা পরিস্থিতি কাছে কেউ নাই। এই ক্ষেত্রে মহিলা যারা থাকবে তারাই ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে, বলেন না কেন, ডান কানে আজান, বাম কানে, ছেলে হোক মেয়ে হোক উভয়টাই। নাকি মেয়ে হইলে দিবেন না? ছেলেকেও এভাবে ডান কানে আজান, বাম কানে একামত দিবেন, মেয়ে হলেও ডান কানে আজান, বাম কানে একামত দিবেন। কয়টা হক গেল? দুইটা হক গেল। তৃতীয় নাম্বার আরো একটা হকের কথা আপনাদের কাছে বলি। তৃতীয় নাম্বার হক যেটা, এই হকটা হলো আপনার সন্তানের বয়স যখন 7 দিন হবে। কয় দিন হবে? 7 দিন হবে। তখন এই সন্তানটা ডাক্তারি পরামর্শ অনুযায়ী যদি কোনো বিধিনিষেধ না থাকে, সন্তানের মাথাগুলো এভাবে ন্যাড়া করে দিবেন। ন্যাড়া করা বুঝেন তো? মাথা ন্যাড়া করে দিবেন। এরপরে চুলগুলো শুকায়া একটু ওজন করবেন। এই ওজন অনুযায়ী স্বর্ণ অথবা রূপা, এই চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা এই সন্তানের পক্ষ থেকে আল্লাহর নামে সদকা করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মনে মনে কইতেছেন হুজুর স্বর্ণ কি এত বেশি হইছে? শোনেন, স্বাভাবিক পর্যায়ে একটা সন্তান যে পরিমাণ চুল নিয়ে আসে, 2-3 রতি 4 রতির বেশি হয় না শুকানোর পরে। অল্প কিছু চুল শুকিয়ে দেখেন আপনি। এরপরে কি করবেন? সন্তানের জন্য আকিকা করবেন। কি করবেন? আকিকা করবেন। কয় নাম্বার দিনে? কয় না? সবাই বলেন না? 7 নাম্বার দিনে কি করবেন? আকিকা করবেন। যদি ছেলে হয় 2টা বকরি, যদি মেয়ে হয় 1টা বকরি। যদি ছেলে হয় কয়টা বকরি? যদি মেয়ে হয় 1টা বকরি। এখন বলবেন হুজুর আমার তো আর্থিক সমস্যা, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা নবীজি 1টা বকরি দিয়ে করেছেন। বলেন কয়টা? কিন্তু উত্তম যেটা, ছেলের জন্য কয়টা বকরি, মেয়ের জন্য কয়টা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? না ভুলে যাবেন আবার? আচ্ছা, এখন আবার অনেকেই কি করি, বকরি সময় মতন 7 দিনে কোরবানি দেই না। কি করি? এ আকিকা দেই না। তখন কি করি? অপেক্ষা করি, ভবিষ্যতে সময় পেলে দিমুনি। এরকম আছে না নাই?
ভবিষ্যতে সময় পাইলে আকিকা তো করবেন, ঠিক আছে, কিন্তু 7 দিনের যে ফজিলত, এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। কথা বুঝাইতে পারলাম? এরপরে আরেকটা কাজ করবেন, সন্তানের জন্য ইসলামী সুন্দর সুন্দর নাম রাখবেন। কি রাখবেন বলেন না, সবাই বলেন। সুন্দর নাম রাখবেন। এখন তো নাম দেখলে বোঝাই যায় না এটা হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা। কি জন্যে? নাম সুন্দর রাখি কিন্তু শেষে এমন টাইটেল যোগ করি, ব্যাস কাম সারছে। নাম কি? কয় শহীদুল ইসলাম লেলটু, অমুক ইসলাম পল্টু, আছে না নাই? হ্যাঁ, মেয়েদের ডিজিটাল নাম রাখতে যায় নাম রাখে পপি। পপি এটা ইংরেজি শব্দ, বাংলা যেন কি জানেন না আপনারা? পপি ইংলিশ শব্দ, কিন্তু বাংলায় যার অর্থ দাঁড়ায় কুকুরের বাচ্চা। বুঝছেন? আপনার মেয়েকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন, আপনি মেয়ের নাম রাখলেন পপি। এটা কি মানানসই? কথা বলেন না কেন ভাই? রাগ হইতেছেন মনে আপনারা? শেষ দিয়ে দেব তাহলে, কথা কোন একটু। 7 নাম্বার দিনে 1 নাম্বার কি করবেন? মাথা মুন্ডায়া সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা সৎকা করে দিবেন। 2 নাম্বার, সন্তানের জন্য আকিকা করবেন। ছেলের জন্য কয়টা ছাগল, মেয়ের জন্য কয়টা? আরেকটা কাজ করবেন, সন্তানের জন্য ইসলামী নাম রাখবেন। কি রাখবেন? ইসলামী নাম রাখবেন, সুন্দর সুন্দর নাম রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ভাই বুঝছেন খুব ভালো করে, সুন্দর নামের যে কি ফজিলত, সুন্দর নাম রাখার কারণে কত যে ফায়দা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে এই সম্পর্কে একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন, বলবো। উনি বলতেছেন, ভারতের তদানীন্তন সময়ে এক বাড়িতে ওনার এক ব্যক্তি অনেক ধনাঢ্য, অনেক সম্পদওয়ালা। এই বেচারার একটা গোলাম ছিল, মানে চাকর যারে কয়। এই চাকরকে নিয়ে একদিন ট্রেনে সফর করবে, অনেক দূরে যাবে। তো সফর করতে যাইয়া নিজে ফার্স্ট ক্লাস টিকিট নিছে, আর এই যে চাকর বেচারা আছে, কর্মচারী বেচারা যে আছে, ওরে 3rd ক্লাস একটা টিকিট দিয়ে খালি পিছনে বসাইয়া দিছে। ব্যাস, বেচারা ধনী মানুষ, টেনশন ঘুমটুম কিচ্ছু হয় না। চাকর বেচারা পয়সাও নাই, কিচ্ছু নাই, হারানেরও ভয় নাই, যেখানে রাত ওখানেই কাত। ঠিক কিনা বলেন? ব্যাস, মালিক করে কয় তোরে পিছনে দিলাম, ওই জায়গায় যে টিপ মেরা বৈশা থাকবি, যতক্ষণ ডাক না দিম তুই কিন্তু এদিকে আসবি না, জায়গা মতন যে এরপরে ডাক দিমো। ব্যাস, কর্মচারী বেচারা রিল্যাক্সে ঘুমাইতেছে পিছনে যায়। আমার ভাইয়েরা কথাগুলো খুব ভালো করে বুঝবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মালফুজাতের মধ্যে লিখেন, সুন্দর নামের ফজিলত বুঝাইতে যে উনি এই দৃষ্টান্ত স্থাপন করেন, দৃষ্টান্ত লিখে দেন। একজন মালিক আর কর্মচারী দূরে একটা সফর করার জন্য ট্রেনের মধ্যে টিকিট কেটেছে। আল্লাহর বান্দা মালিক নিজে একটা ভিআইপি টিকিট কিনা যখন কেবিনের মধ্যে চলে যায়, কর্মচারী বেচারাকে নিম্নমানের টিকিট দিয়া পিছনের মধ্যে দিয়ে দেয়, তুই ওইখানে থাকতে থাক, নির্দিষ্ট জায়গায় যায় আমি যখন তোরে ডাক দিব তখন তুই নামবি, তার আগে কিন্তু নামবি না। আল্লাহর বান্দা যখন এইভাবে কইরা যখন ঘুমাইতে আরম্ভ করে দিয়েছে, অর্ধেক রাস্তা চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারার কারণে এই মালিক বেচারা অসুস্থ হয়ে গেছে, মারাত্মক অসুস্থ। আওয়াজ করে বলেন দেখি, অসুস্থতা দানের মালিক কে? আরো জোরে বলেন নাকি? আল্লাহ বান্দা মালিক মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার কারণে কেমন অসুস্থ একটু বলি, মুখ দিয়ে যেমন বমি হইতে আরম্ভ করে দিয়েছে, অপরদিকে পাতলা পায়খানা হতে আরম্ভ করে দিয়েছে। এই পরিমাণ মুখ দিয়ে বমি বের হয়, বমি করতে করতে মুখ দিয়ে এক পর্যায়ে রক্ত বের হতে আরম্ভ হয়েছে। অবস্থা খারাপ না ভালো? আরো জোরে কোন? অবস্থা বড় খারাপ। পাতলা পায়খানা করতে করতে দুর্বল হয়ে গেছে, আর বসে থাকতে পারে না, দাঁড়ানোর তো কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহর বান্দার এই অবস্থা দেখা অন্য যাত্রীরা চিন্তা করে, ওরে যদি এই অবস্থায় রাখা হয় তাহলে ট্রেনের 12টা বাজবে, অথবা যদি এইখানে রাখা হয় দেরি করা হয় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে। অপরদিকে শ্রমিক বেচারা পিছনের সিটে যায় ঘুমায়, ও জানেই না। কথা বোঝা যায়?
ট্রেনের যাত্রীরা চিন্তা করে এই আল্লাহর বান্দারা এইখানে রাখলে ট্রেনের অবস্থাও খারাপ, বমি করতে করতে পাতলা পায়খানা করতে করতে সব নষ্ট করে ফেলবে, চেরাবেড়া করে ফেলবে। এই জন্য যদি আবার দেরি করা হয় আল্লাহর বান্দা এই জায়গায় হয়তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। এই জন্য উনারে ডাক্তারের কাছে নেওয়া দরকার, হসপিটালে নিয়ে যাওয়া দরকার। এই জন্য সামনের কোনো একটা স্টেশনে যখন ট্রেনটা ব্রেক করেছে, লোকজন এই আল্লাহর বান্দাকে দইরা হসপিটালের বারান্দার মধ্যে রাইখা আবার ট্রেন যখন তার গন্তব্যে চলতে আরম্ভ করে দেয়, হসপিটালের মধ্যে বন্ধ থাকার কারণে শুধুমাত্র ইমার্জেন্সি খোলা, পুরো হসপিটাল বন্ধ, কর্মচারীরা সব চলে গেছে। দু একজন ডাক্তার অফডের মধ্যে শুধুমাত্র ওভারটাইম কাজ করার জন্য চলে আসছে। আল্লাহর বান্দা মালিক বারান্দার মধ্যে পড়ে আছে, মৃত্যু শয্যায় শায়িত, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। এমন সময় তাকে একজন হিন্দু কুলি দৌড়ে আইসা, তাকে দেখে অবস্থা বড় খারাপ। এমন সময় হসপিটালের ওই দিক থেকে একজন হিন্দু ব্যক্তি চইলা আইসা ডাক দিয়ে কয়ে মনে মনে চিন্তা করে, যদি এই লোকটা হিন্দু হয় তাইলে ওর উপকার করব, কারণ হিন্দু মানুষ মুসলমানদের উপকার করতে চায়। মনের ভিতরে এইটা নিয়া লোকটার কাছে আইসা ডাক দিয়ে কয়, সংক্ষেপে বলে আমি আবার কথা শেষ করছি। হিন্দু লোকটা আইসা ডাক দিয়ে কয়, এই আপনার নাম কি? এমনিই তো মৃত্যু শয্যায় শায়িত, জবান দিয়ে কথা বের হয় না। আহা, এবার আস্তে আস্তে কানটা বেচারার মুখের কাছে লাগায় কয়, এই আপনার নাম কি? মুখটা তো নড়ে কিন্তু জবান দিয়ে আওয়াজ বের হয় না। আবার জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আহা, এবারও আওয়াজ বের হয় না। হঠাৎ করে একটু একটু আওয়াজ বের হয়, আমার নাম আব্দুর রহমান। আল্লাহু আকবার। নাম কি? আব্দুর রহমান। হিন্দু বেচারা চিন্তা করে, হায় হায়, যে মুসলমানদেরকে এত ঘৃণা করে এই মুসলমানের উপকার করব কোনোদিনও সম্ভব না, যা এভাবে রাইখা যখন চলে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমার ভাইরা, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে এলাকার হিন্দু আর মুসলিম যারা আছে দুই পক্ষের মধ্যে কিলাকিলি। কি জন্যে? হিন্দুরা বলে আমাদের রীতি অনুযায়ী ওকে কি করব, পুড়িয়ে দেব, দাহ করে দেব। মুসলমানরা বলে না, আমরা কি করব, ইসলামী শরীয়ত অনুযায়ী গোসল, কাফন, দাফন যা আছে সব কিছু করব। দুই পক্ষের মধ্যে মারামারি। এমন সময় কুলি বেচারা আইসা ডাক দিয়ে কই, শুনেন, আমার মনে হয় এর মুসলমানদের হাতে ছেড়ে দেওয়াই উত্তম। মারহাবা কইবেন না? আরো জোরে কন্যা মারহাবা। হিন্দুরা ডাক দিয়ে কই, কেন? কে তো মুসলমান। কই, কেমনে জানলি? কই, শোনেন, উনি যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছিল, আমি ওনার কাছে যা জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, শরীর এত পরিমাণ দুর্বল, জবান দিয়ে কথা বের হয় না। ওনার মুখের কাছে কানটা লাগাইলাম, মুখ দিয়ে কথা বের হয় না। আরো কাছে গেলাম, কানের মধ্যে ওনার কোনো কথা শুনতে পারলাম না। হঠাৎ করে জবান দিয়ে আলতো করে একটা শব্দ বের হয়েছে, যেই শব্দের নাম হলো আব্দুর রহমান। আমার জানা মতে, আপনারা একটু বুঝে থাকলে বলেন, পৃথিবীর কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে? আরো আসতে বলেন। শুধুমাত্র নামের কারণে এই বান্দা কি করেছে, শরীয়ত সম্মত কাফন পেয়েছে, জানাজা পেয়েছে, দাফন পেয়েছে। এই জন্য সন্তানের 4 নাম্বার হক, যেটা সন্তানের জন্য সুন্দর সুন্দর ইসলামী নাম রাখা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যুব সমাজকে কবুল আর মঞ্জুর করেন। যারা আলোচনা করেছেন, আমাদের হযরত আলোচনা করবেন, আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল আর মঞ্জুর করে নেন। শ্রোতাবৃন্দ যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা সবার জানমালের নিরাপত্তা দান করেন। সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।